আসসালামু আলাইকুম। আজ ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ মহররম ১৪৪৮ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই হত্যাকাণ্ডে ৩ জনের ফাঁসির আদেশ। পাগলা মসজিদের দান বাক্সে প্রায় ১৬ কোটি টাকা। ধর্ষণ চেষ্টার অভিযোগে কুপিয়ে হত্যা। বামনায় পানিতে ডুবে মামা ভাগ্নের মৃত্যু। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ৭। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ ২ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একজনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। আর এক আসামিকে দেয়া হয়েছে ২০ বছরের কারাদণ্ড। আজ দুপুর ১২টা ২৫ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান। এই ৩ আসামি পলাতক। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়া। ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলনে চালানো পুলিশের গুলি থেকে প্রাণ বাঁচাতে রামপুরার বনশ্রী মেরাদিয়া সড়কের পাশে থাকা একটি নির্মাণাধীন ভবনে ওঠেন আমির হোসেন। ওই সময় পুলিশও তার পিছু পিছু নেয়। এক পর্যায়ে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকলেও তার উপর ৬ রাউন্ড গুলি ছোড়েন এক পুলিশ সদস্য। এতে জীবন বাঁচল, গুরুতর আহত হন তিনি। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে ১৫,৮০,৮০,১৪৬ টাকা। এছাড়াও পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে তালা খোলা হয়। একে একে ৪৩টি বড় বস্তায় ভরা হয় টাকা। এরপর টাকা গণনার জন্য বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বস্তা থেকে টাকা মেঝেতে ঢেলে দেওয়ার পর শুরু হয় অর্থ গণনার কাজ, যেখানে অংশ নেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১০৬ জন ও আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন ছাত্র। তাদের সঙ্গে দিনভর টাকা গণনা করেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ এবং জেলা প্রশাসক কার্যালয়ের ১৯ জন স্টাফ। এর আগে দানবাক্সে পাওয়া গেছে ১১৪ কোটি টাকা। কুমিল্লার লালমাইয়ে এনায়েত হোসেন বাহার নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করেছে প্রবাসীর স্ত্রী। ওই নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাকে হত্যা করা হয়। শনিবার দুপুরে বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের সৌদি প্রবাসী রাসেলের স্ত্রী ঝুমুর আক্তারের ঘর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত বাহার একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। লাশ উদ্ধারের সময় তার মাথায় এবং ঘাড়ে কোপের চিহ্ন ছিল। পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, দত্তপুর গ্রামের সৌদি আরব প্রবাসী রাসেলের স্ত্রী ঝুমুর আক্তারের সঙ্গে নিহত বাহারের পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে প্রবাসী রাসেল তার স্ত্রীকে চাপ দেয়। এতে ঝুমুর বাহারের কাছ থেকে দূরত্ব বজায় রাখে।
এরই মাঝে দেশে ছুটি কাটিয়ে গত এক সপ্তাহ আগে আবারও সৌদি আরব চলে যান রাসেল। শনিবার সকালে জোরপূর্বক ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে বাহার। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই নারী ঘরে থাকা বটি দা দিয়ে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। পরে নারী নিজেই 999-এ ফোন করে পুলিশে খবর দিলে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘাতক ঝুমুরকে গ্রেপ্তার করা হয়। বামনায় ভাগ্নিকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মামা ভাগ্নের মৃত্যু হয়েছে। শনিবার বেলা 3টার দিকে বামনা উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ আমতলী এলাকার বাসিন্দা তৈয়ব আলী নাজিরের ছেলে হাফেজ মোহাম্মদ তামিমুল ইসলাম তানভীর ও তার ভাগ্নে মোহাম্মদ ওবায়দুল্লাহ। এদের মধ্যে মোহাম্মদ ওবায়দুল্লাহ ঢাকার একটি হাফিজি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন এবং হাফেজ মোহাম্মদ তামিমুল ইসলাম তানভীর স্থানীয় একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে হাফেজ মোহাম্মদ তামিমুল ইসলাম তানভীরের মা মারা যান। তার মায়ের মৃত্যু পরবর্তী দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে পরিবারের সদস্য সহ স্বজনরা বাড়িতে আসেন। ওই দোয়া অনুষ্ঠানে অংশ নিতে স্বজনদের সঙ্গে থাকা ঢাকা থেকে মোহাম্মদ ওবায়দুল্লাহ নানা বাড়িতে আসেন। পরে শনিবার বিকেলে ভাগ্নে মোহাম্মদ ওবায়দুল্লাহকে সাঁতার শেখানোর জন্য বাড়ির পাশের একটি পুকুরে যান মোহাম্মদ তামিমুল ইসলাম তানভীর। এ সময় ভাগ্নেকে কাঁধে নিয়ে সাঁতার কেটে পুকুরের এক পাশ থেকে আরেক পাশে যাওয়া শুরু করলে ওবায়দুল্লাহ কাঁধ থেকে ছুটে গিয়ে মুহূর্তের মধ্যে পানিতে ডুবে যায়। পরে ভাগ্নেকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করতে গিয়ে মামা তানভীরও পানিতে ডুবে মারা যায়। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 7 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 849 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 794 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 7 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 216 জন। হাসপাতালে ভর্তি আছেন 18 জন। গত 24 ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 54 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 6002 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 5841 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:14। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। জুলাই হত্যাকাণ্ডে 3 জনের ফাঁসির আদেশ। পাগলা মসজিদের দান বাক্সে প্রায় 16 কোটি টাকা।
ধর্ষণ চেষ্টার অভিযোগে কুপিয়ে হত্যা। বামনায় পানিতে ডুবে মামা ভাগ্নের মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 7। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-15556664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।